শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ প্রায় অপরিবর্তিত থেকে দিনের শেষে 1.60 পয়েন্ট বা 0.03% হারিয়ে 5066 পয়েন্টে স্থির হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 666 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 1.92% কম। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক ও ব্র্যাড ব্যাংক এবং ইন্ডাস্ট্রিয়াল খাত থেকে ওয়ার্দন হাইটেক আজকে বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। অন্যদিকে ফুড অ্যান্ড অ্যালাইড খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ফার্মাসিউটিক্যালস খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মাসিউটিক্যালস এবং সিমেন্ট খাত থেকে হাইডেলবার্গ সিমেন্ট বাজারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করেছে, ফলে সূচক অনেকটাই স্থিতিশীল থেকেছে। খাতভিত্তিক রিটার্ন বিবেচনায় ট্যানারি খাত সর্বোচ্চ 2.58% বৃদ্ধি পেয়েছে, আর আইটি খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.38% প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে ব্যাংকিং খাতে সর্বোচ্চ 1.00% পতন হয়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 9টিই ছিল ব্যাংক খাতের কোম্পানি। বিডি ফাইন্যান্স, অ্যারামিড ও জেমিনি সি ফুড আজকে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি পাওয়া শেয়ারের তালিকায় ছিল। অন্যদিকে দেশ গার্মেন্টস, পেনিনসুলা ও রূপালী ব্যাংক ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানি। উল্লেখিত শেয়ারগুলোর জন্য আজ কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। রহিম টেক্সটাইল, আজিজ পাইপস ও অ্যারামিক শেয়ারগুলোর লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে আজ কোনো স্বাভাবিক কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি খবর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই 2025 সালের প্রথম প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে 1.58 বিলিয়ন মার্কিন ডলারে। এর মধ্যে $711 মিলিয়ন বিদেশে পুনঃপ্রেরণ করা হয়েছে এবং $865 মিলিয়ন দেশেই রাখা হয়েছে। এই প্রবাহ গত বছরের একই সময়ে প্রাপ্ত $403 মিলিয়ন তুলনায় 114% বৃদ্ধি, যা 2022 সালের মাঝামাঝি সময়ের পর থেকে সর্বোচ্চ ত্রৈমাসিক নিট এফডিআই প্রবাহ। এই ঊর্ধ্বগতির মধ্য দিয়ে বিনিয়োগকারীদের পুনরায় আস্থার উন্নতি করছে, তবে অর্থনীতিবিদরা বলছেন এর একটি উল্লেখযোগ্য অংশ এসেছে কোম্পানিগুলোর অভ্যন্তরীণ ঋণ, ইন্ট্রা কোম্পানি লোনস থেকে, নতুন মূলধন বিনিয়োগ থেকে নয়। তা সত্ত্বেও এই উন্নয়ন দেশের দীর্ঘমেয়াদী বৈদেশিক বিনিয়োগ এবং অর্থনৈতিক গতিশীলতার বেশ আশাব্যঞ্জক। সম্প্রতি সমাপ্ত 2024-25 অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করেছেন। এই সময়ে রপ্তানি দাঁড়িয়েছে 7.54 বিলিয়ন মার্কিন ডলারে, যা আগের বছরের তুলনায় 14% বেশি। এই উল্লেখযোগ্য সাফল্যের পেছনে কাজ করেছে বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে কাজের অর্ডার বৃদ্ধি, বিশেষ করে চীন থেকে। বাণিজ্যিক অস্থিরতা ও সরবরাহ নিয়ে জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতারা আরও নির্ভরযোগ্য উৎস হিসেবে বাংলাদেশের দিকে ঝুঁকেছেন। ভিয়েতনামে চালান সংকট এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে বাংলাদেশ একটি সুবিধাজনক রপ্তানি গন্তব্য হিসেবে বিবেচিত হয়েছে। এতে করে বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।